আমাদের অতি প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমার পাশে আছেন হিন্দু সংহতির সভাপতি প্রয়াত তপন ঘোষের উত্তরসূরি অ্যাডভোকেট শান্তনু সিংহ। অ্যাডভোকেট শান্তনু সিংহ তার একদম যুবক বয়স থেকে কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতার উপর, কমিউনিস্টদের ভারত বিরোধী কার্যকলাপের উপর, কমিউনিস্টদের ভারত বিরোধী, হিন্দু বিরোধী, জাতীয়তা বিরোধী চরিত্রের উপরে প্রচুর পড়াশোনা করেছেন। এক ধরনের গবেষণা বলতে পারেন, রিসার্চ বলতে পারেন। অ্যাডভোকেট শান্তনু সিংহ কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতার বিষয়ে এক প্রকার গবেষক তাকে বলা চলতে পারে। তার কমিউনিস্টদের ভারত বিরোধী, হিন্দু বিরোধী ভূমিকার বিষয়ে তার বক্তব্য প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আমরা ছাড়ব। আজ শান্তনু সিংহের এই বিষয়ে প্রথম ভিডিও। নমস্কার। আপনারা কাকাবাবুর নাম শুনেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের আঁকা চরিত্র কাকাবাবু নয়। কাকাবাবু মানে মুজাফফর আহমেদ। আপনারা কি জানেন মুজাফফর আহমেদ নোয়াখালীর লোক ছিলেন? যে নোয়াখালীতে 1946-এ কোজাগরী পূর্ণিমার রাতে হিন্দু নিধন শুরু হয়েছিল। সেই কাকাবাবু অর্থাৎ মুজাফফর আহমেদ তার তৎকালীন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানে কমিউনিস্ট বিপ্লব করেননি। উনি কমিউনিস্ট বিপ্লবের জন্য বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গে হিন্দু উদ্বাস্তুদের জন্য রাখা জায়গা। উনি পশ্চিমবঙ্গের হিন্দু উদ্বাস্তুদের মধ্যে কমিউনিস্ট আন্দোলন করতে গিয়েছিলেন, কিন্তু তার জায়গা, তার জন্মস্থান, তার দেশ পূর্ব পাকিস্তানের নোয়াখালী, সেখানে কিন্তু তিনি করতে পারেননি। তার কারণ কমিউনিস্ট মুজাফফর আহমেদ, একজন মুসলমান মুজাফফর আহমেদ বুঝতে পেরেছিলেন যে কমিউনিজম মুসলমানদের মধ্যে চলে না, কমিউনিস্ট আন্দোলন মুসলমানদের মধ্যে চলে না। তাই যে নতুন থিওরি ওনারা দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে কমিউনিস্ট মুসলমান ভাই ভাই, কমিউনিস্টদের মুসলমানদের সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে, হিন্দুদের বিরোধিতা করতে হবে, তাহলে যদি কমিউনিস্ট পার্টিকে এখানে একটা জায়গা দেওয়া যায়। আপনারা জানেন আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। প্রতিষ্ঠিত নয়, দ্বার উদ্ঘাটন করা চলেছে এবং রামলালার মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। কেরলের কমিউনিস্ট সরকার ওই 22 তারিখ ইচ্ছাকৃতভাবে সমস্ত কেরালাতে যে কেরালা ইলেকট্রিসিটি বোর্ডের যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলো মেইনটেনেন্সের কথা বলেছেন। অর্থাৎ পার্টিকুলার ওই দিনে সমস্ত কেরালায় পার্টিকুলার ওই সময়ে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করা হবে এবং ওখানকার কমিউনিস্ট নেতৃবৃন্দ দাবি করেছেন যে সেই দিন যেন সমস্ত মানুষ তাদের টিভি বন্ধ করে রাখে, ঘরের জানলা দরজা বন্ধ করে রাখে, রাম মন্দিরের উদ্বোধন তারা যেন না দেখেন। এই কমিউনিস্ট বিশ্বাসঘাতকতা, এই কমিউনিস্ট হিন্দু বিরোধিতা, তা নিয়ে প্রত্যেক সপ্তাহে হিন্দু সংহতির তরফ থেকে আমরা ছোট্ট করে একটা বিশ্বাসঘাতকতার ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের সহযোগিতা পাবো, আপনাদের সমর্থন পাবো। জয় মা কালী, হিন্দু সংহতি জিন্দাবাদ।